নমস্কার, আমি বিন্নি। আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের সঙ্গে, আপনাদের সকলের প্রিয় নর্মদাপুত্রী আচার্য দেবলীনা শাস্ত্রীর সঙ্গে। জয় সীতারাম। দেবলীনা, আজকে আমি তোমার কাছ থেকে কিছু বিষয় জানতে চাই, এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তুমি তো প্রত্যেকটা স্পেসিফিক গ্রহ নিয়ে কথা বলোই, কিন্তু আমি আজকে একটুখানি তুলনামূলক আলোচনা করতে চাই তোমার সঙ্গে। আর সেই তুলনামূলক আলোচনাটা হচ্ছে বৃহস্পতি এবং শুক্রকে নিয়ে। তো আমার প্রশ্নটা হচ্ছে, বৃহস্পতি যদি বাচ্চাটা ভালো থাকে তাহলে আমরা খুব খুশি হই, বৃহস্পতি নামটা শুনলেই আমরা খুশি হয়ে যাই, এবং শুক্র অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি ভালো থাকে আমরা খুব ভালো লাগে আমাদেরকে। আমাকে বলো যে এই বৃহস্পতি আর শুক্র, এই দুটো গ্রহ আমাদের বার্থ চার্টে কি কি বিষয় প্রভাবিত করে? প্রথমে যদি আমি বৃহস্পতির কথায় আসি, বৃহস্পতিকে যেমন হিন্দিতেও বলে গুরু। হ্যাঁ, তো বৃহস্পতি হলে বলা হয় যে বৃহস্পতি যদি ভালো থাকে চার্টে, তাহলে অন্যান্য জায়গা কিছু খারাপ থাকলেও সেটা ঠিক হয়ে যায়। অর্থাৎ বৃহস্পতি গুরু তত্ত্বের যে ব্যাপারটা, ওই কাজটা করে। মানে যে কোনো খারাপ কিছু চার্টে সেটাকে কিন্তু বৃহস্পতি বলতে পারো ব্যালেন্স করে। এর পেছনে আর একটা কারণ আছে। বৃহস্পতির আমরা জানি যে প্রত্যেকটা গ্রহ বিভিন্ন তত্ত্বের হয়ে থাকে। যেমন ধরো বুধ হলো পৃথিবী তত্ত্বের, মঙ্গল হলো অগ্নি তত্ত্বের, শনি হলো বায়ু তত্ত্বের, এরকম করে বৃহস্পতি হলো আকাশ তত্ত্ব। তো আকাশ তত্ত্ব থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো বৃহস্পতির থেকে কিন্তু সবকিছু সৃষ্টি, সেহেতু বৃহস্পতি একটা কি বলবো, যদি বলা হয় ভীষণ কেয়ারিং ব্যাপারটা বৃহস্পতির থেকে, আমি যদি বলি ভীষণ কেয়ার করে, সবকে আগলে রাখার একটা গ্রহ হলো বৃহস্পতি। যেমন অনেকটা আমাদের গুরুদেব বিষয় আমরা বলি যে আমাদের আগলে রাখেন, ঠিক সেরকম বৃহস্পতি লাইক আগলে রাখে। আর শুক্র যেটা হচ্ছে, শুক্র যদি একটা চার্টে ভালো না থাকে তাহলে কিন্তু মানে শুক্রই লাইফের যে কোনো লাক্সারি, যে কোনো ভালো থাকা, এগুলো কিন্তু শুক্র দেয়। ইভেন আরোগ্য, এটা পর্যন্ত শুক্র দেয়। হ্যাঁ, তাহলে তুমি বলো আমাকে যে ধরো একটা আমরা বার্থ চার্ট দেখছি যেখানে বৃহস্পতি খুব স্ট্রং আছে, খুব স্ট্রং জায়গায় আছে, কিন্তু শুক্র ততটাই ড্যামেজ হয়ে আছে। সেক্ষেত্রে সেই জাতক জাতিকারা কি কি সমস্যার সম্মুখীন হবে? দেখো, শুক্র যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে সব শুক্র রিলেটেড তার শারীরিক সমস্যাগুলো হতে পারে। কিডনির প্রবলেম, প্রস্টেটের প্রবলেম, মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল প্রবলেম, সবার আগে শারীরিক প্রবলেমগুলো হবে। সেকেন্ডলি হচ্ছে ছেলেদের যদি শুক্র খারাপ থাকে সেক্ষেত্রে তাদের, আমি দেখেছি যে বিয়ে হতে একটা খুব সমস্যা হয়। মানে এদের অনেক সময় শুক্রের প্রতিকার করলে বিয়েটা হয়ে যায়। কিন্তু তত্ত্ব অ্যাজ ওয়েল অ্যাজ বৃহস্পতি, মানে তুমি যে গুরু তত্ত্ব হিসেবে কথা বলে, আমাদের গুরু মানে দেবগুরু, মানে তাহলে তো তার বৃহস্পতি ভালো, সে বৃহস্পতি কি কভার করতে পারবে না সেই জায়গাগুলোকে? দেখো, মানে বলতে গেলে সমস্ত গ্রহের প্রয়োজন আছে ভালো হওয়ার, কারণ একটা দিক ভালো একটা দিক খারাপ হলে তো ব্যালেন্সটা থাকে না, তখনই ইমব্যালেন্স হয়ে যায় সবকিছুতে। এই জন্য একটা চার্টে প্রত্যেকটা গ্রহের ভালো থাকা মানে প্রয়োজন আছে। হ্যাঁ, তাহলে এবার তুমি যেটা আমার যেটা মেন প্রশ্ন, যে আমাদেরকে বৃহস্পতি অ্যাকচুয়ালি কি দেয়, কি দেয়? দেখো, বৃহস্পতি আর শুক্র, আমি তোমাকে একটুখানি উদাহরণ দিয়ে বোঝাই। বৃহস্পতি, অনেকের একটা ধারণা আছে বৃহস্পতি আমাদের টাকা দেয়, অনেক বড় লোক করে দেয়। হ্যাঁ, আমরা তাই জানি। কিন্তু বৃহস্পতি টাকা দেয় ঠিকই, কিন্তু বৃহস্পতির টাকাটা কি বলতো, বৃহস্পতি যদি ভালো থাকে তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। মানে বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে মোটা ভাত কাপড়ের অভাব হবে না, এরকম ব্যাপার। মানে তুমি না খেতে পেয়ে হয়তো মরবে না, কিন্তু লাক্সারি পেতে গেলে তোমাকে নির্ভর করতে হবে শুক্রের উপর। মানে শুক্র না হলে তুমি লাইফে মানে যেটাকে বলা হয় সংসাধন, যেটাকে বলা হয়, সেটা তুমি পাবে না। লাক্সারি ইন দ্য সেন্স তুমি বলতে চাইছো মানে সবকিছুই, মানে সবকিছু ভালোভাবে থাকা, একটা লাক্সারি জীবনযাত্রা মানেই তো প্রচুর টাকা।
হ্যাঁ প্রচুর luxury তে টাকা। প্রচুর টাকা। বৃহস্পতি ভালো থাকলে, শুক্র যদি তোমার খারাপ থাকে, প্রচুর টাকা কিন্তু তোমার আর্নিং এর জায়গাটা হবে না, কারণ তোমার তো সেই লাক্সারি বা ওই মানে সেটাকে এফোর্ড করার ক্ষমতাটাই থাকবে না। কিন্তু অপোজিটটা কি হবে, মানে বৃহস্পতি কোনো কারণে খারাপ আছে কিন্তু শুক্র ভীষণ তুঙ্গে আছে। হ্যাঁ সেটা কিন্তু হয়। হ্যাঁ বৃহস্পতি খারাপ আছে কিন্তু কারণ শুক্রই তো তোমার লাক্সারিটা দিচ্ছে। আচ্ছা। এবং সেটা হতে পারে তোমার বৃহস্পতি যখন চার্টে খারাপ, সেটা অনেক সময় দেখা যায় বৃহস্পতি চার্টে খারাপ থাকলে সেই যে লাক্সারি বা সেই যে টাকাটা আসছে সেটা হয়তো অনেক সময় সৎ পথে নাও আসতে পারে। বৃহস্পতি কিছুটা সততা, বৃহস্পতি ইন্ডিকেট করে সততা, সৎ পথে সৎ উপার্জন। পথে উপার্জন, সততা। এবং বৃহস্পতি তোমার ভালো ভালো জায়গায় থাকলে সেই একটা নিজে একটা মানুষ খুব প্রিন্সিপালিস্ট হয়। আর বৃহস্পতি যদি খারাপ জায়গায় থাকে ঠিক উল্টোটা। কারণ তুমি তো শুরুতেই কথাটা বললে যে বৃহস্পতি মানেই আমরা গুরু, মানে দেবগুরু বুঝি। তো গুরু তো আমাদেরকে কখনো মিসলিড করতে পারে না বা বিপথে পরিচালিত করতে পারে না, কিন্তু শুক্র বোধহয় কিছু কিছু সময় আমাদেরকে বিপথে নিয়ে যেতে পারে। কিছু 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 নয়, অনেক সময় ধরো 12th হাউসের 8th হাউসের শুক্র, হ্যাঁ এটা কিন্তু ধরো পরকীয়া একটা ব্যাপার, বা প্রচন্ড বেশি তোমার নেশার একটা জায়গা, এইগুলো কিন্তু করে দিতে পারে। মানে একের অধিক সম্পর্ক, বিবাহিত মানুষদেরও বলছি, অবিবাহিত মানুষদেরও বলছি, মানে আমি কোনো জেন্ডার মেনশন করে বলছি না, একের অধিক সম্পর্ক এবং নেশা, মানে আমরা এখনকার দিনে যেগুলো বুঝি সেইগুলোতে ভীষণ রকম ভাবে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। মানে ওটাই তো আমাদের অ্যাকচুয়ালি লাক্সারি, মানে লাক্সারি অর্থটা তো আমাদের জীবনে ওরকমই, মানে হুল্লোড় করবো, টাকা ওড়াবো, সেটা পার্টি করব, এটাই তো আমাদের ব্যাপার। আচ্ছা এবার বলো যে ধরো যদি তুমি আমাকে এবার একদম যেটা আমি গতানুগতিক প্রশ্ন করি সেই প্রশ্ন করছি যে বৃহস্পতি আমাদের বার্থ চার্টে কোন কোন হাউসে থাকলে আমাদের জন্য অনেক বেশি পজিটিভ ফলদায়ী হয়? দেখো বৃহস্পতি যদি কেন্দ্র বা কোণে থাকে, কেন্দ্র বা কোণ কাকে বলে একটুখানি বললে বুঝতে পারবে। ধরো 4 নম্বর ঘর, হ্যাঁ তোমার 7 নম্বর ঘর, 1 নম্বর ঘর, এগুলো হচ্ছে কেন্দ্র, এই স্থানগুলোতে ভালো ফল দেয়। আর কোন হচ্ছে তোমার 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর, ঠিক আছে, অ্যাজ ওয়েল 1 নম্বর ঘর, এইগুলোতে বৃহস্পতি থাকলে ভালো হয়। বাদ বাকি এবার দেখো পুরো ছকটা তার দেখতে হবে, সেই ছকে বৃহস্পতি মানে কোন ঘরের তার অধিপতি, সেগুলো তো রয়েছে, সেগুলো খুব ডিটেলিং। আর সেম ভাবে আমাকে একটু শুক্রটাও বলো যে শুক্র কোন কোন ঘরে থাকলে গ্রহ। শুক্রর একটা ব্যাপার আছে, শুক্র কিন্তু আমরা যেগুলোকে নর্মালি খারাপ ঘর বলে জানি, 12th হাউস, 8th হাউস, হ্যাঁ এই ঘরগুলোতে শুক্র কিন্তু খারাপ ফল দেয় না। মানে খারাপ ঘরে গিয়ে শুক্র ভালো ফল দেয়। শুক্র ভালো 8th হাউসে দেখেছি আমি, 8th হাউসে কিন্তু শুক্র খুব ভালো ফল দেয়। মানে তোমার ইনকামের জায়গা বলো, বা তার মানে সে কতটা সোশ্যাল হবে। ধরো অনেক আছে, অনেক লোক আছে একটা কোথাও, কিন্তু হয় না যে কোনো একটা পার্টিকুলার লোকের ওপর পুরো অ্যাট্রাকশনটা চলে যাচ্ছে, এটা কিন্তু শুক্র দেয়। তাহলে আমাদের কাছে একটা জিনিস খুব ক্লিয়ার, সেটা হচ্ছে যে বৃহস্পতি আমাদের ভাত কাপড়ের অভাব রাখবে না, মোটা ভাত কাপড়ের, কিন্তু শুক্র আমাদের জীবনে কিন্তু ঐশ্বর্য, আনন্দ এবং কিছু কিছু নেগেটিভ সাইড ধরেই আমি বলছি, তবুও ঐশ্বর্য, আনন্দ, লাক্সারি এগুলো হচ্ছে শুক্র দেয় আমাদেরকে। তো আমাদের বার্থ চার্টে যদি বৃহস্পতি আর শুক্র মানে দুটো যদি কোনো কারণে কোনো দুটোর মধ্যে কোনো একটা যদি খারাপ থাকে, কিন্তু যদি শুক্র খারাপ থাকে, তাহলে আমার মনে হয় শুক্রের প্রতিকার করে নেওয়া উচিত। কারণ প্রত্যেকটা মানুষ আমরা চাই আমরা লাক্সারি লাইফ লিড করব, তাই তো? একদম। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নিচে নাম্বার দেওয়া থাকছে, অবশ্যই যোগাযোগ করবেন। বুকিং এর জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ এবং কলিং টাইম হচ্ছে বেলা 12টা থেকে রাত্রি 9টা। নমস্কার।